প্রস্তাবনাটা আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো। এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রস্তাবনা দিয়েছেন আমাদের এই দিক থেকে হলো উনি, হ্যাঁ আপনি কোন এনজিও স্বাবলম্বী, উনি বলেছেন যে টেকসই এবং টেকসই শিক্ষা উন্নয়ন, অর্থাৎ এটা হলো মূল কথা। আসলে দুদিন পর পর যেমন একটি সিলেবাস পাল্টানো হয়, আমাদের শিক্ষার্থীরা সেটা ধরতে পারে না, আমাদের অভিভাবকরা সেটা ধরতে পারে না। এই যে একটা সমস্যা, এই সমস্যাটা কিন্তু একটা জটিল সমস্যা। তো এই জায়গাটা আমি সেটাকে বলবো যে আমরা তো সরকারের তরফ থেকে আমাদের প্রস্তাবনা থাকে, আপনাদের মাঝখান থেকে যে ভালো প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনাগুলো দেবেন, এইগুলো আমরা পাঠাবো। আমাদের আসলে অনেক অনেক কারণ রয়েছে। যেমন নেত্রকোনা জেলার ক্ষেত্রে আমরা যদি বলি, নেত্রকোনা জেলা কিন্তু একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা। এখানে মূল সমস্যা যে বর্ষাকালে অনেক ধরনের ইউনিটি তলিয়ে যায়, রাস্তাঘাট তলিয়ে যায় বিশেষ করে। আর বন্যা হলে তো কোনো কথাই নেই। গত বছর 5টি উপজেলায় বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন কিন্তু আমাদের বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া ছাড়া কোনো পথ ছিল না। তবে এই জায়গাগুলোতেও আমরা যেমন এরকম হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ এবং সেটা যদি লেন্দি করে, সেই সময় আমরা কিভাবে যাবে, এরকম প্রস্তাবনা আমি আশা করেছিলাম যে আমাদের নেত্রকোনা থেকে এরকম কোনো প্রস্তাবনা আসে। যে হঠাৎ করে বন্যা হয়ে গেল, স্কুলে তো যেতে পারছে না, তখন আমরা কি করতে পারি, ভাসমান নৌকার ব্যবস্থা করতে পারি, শিক্ষকরা যে বাড়ি বাড়ি ক্লাস করবে, বা এরকম কোনো একটা সুন্দর পরিকল্পনা আপনারা যেহেতু এই জায়গায় আছেন সেটা আপনাদের মাথায় রাখলে মনে হয় ভালো হবে। কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে হবে। কারণ আমরা শিক্ষিত হচ্ছি, কাগজে কলমে শিক্ষিত হচ্ছে, একটি চাকরি বাকরির পরীক্ষায় কিন্তু আমরা পড়াশোনা কোনো পারছি না। আমি যদি বলি ইংরেজির কথা বাদই দিলাম, ইংরেজি ট্রান্সলেশন বা এগুলো কঠিন জিনিস, ইংরেজি অন্য ভাষা আমরা ঠিক মতো জানি না, আমরা বাংলা ভাষায় পড়তে পারি না। এই দুর্বলতাগুলো আমাদের শিক্ষকদেরকে নিতে হবে। কর্মমুখী শিক্ষা, সেটাও আমাদের পরিকল্পনায় থাকতে হবে। নৈতিক শিক্ষা, এইটি হচ্ছে যে আমরা যে প্রাইমারি স্কুলে যে বাচ্চাটা যায়, আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তাদের কিছু অনুরোধ করবো যে আমাদের নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা অনেক ক্ষেত্রে পরিবার থেকেই তো এটা আসা উচিত, কিন্তু ধর্মীয় শিক্ষাটা পরিবার থেকেই শুরু হয় এই দেশে। কিন্তু নৈতিক শিক্ষার যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমাদের স্কুলে আমরা বলে থাকি যে আপনারা ক্লাস শুরুর আগে অন্তত 10 মিনিট ছাত্রছাত্রীদেরকে একটু শেখান যে কি আচরণ করা উচিত তার শিক্ষকের সাথে, তার পাড়া প্রতিবেশীর সাথে, তার ভাই বোনের সাথে, এগুলো একটু, এবং বড়দের প্রতি কেমন সম্মান বোধ থাকা উচিত সেটা একটু শেখান। এখন এই যুগে এসে আমি দেখি যে আমাদের ছাত্রছাত্রীরা সম্মান বোধ যেটা, সেটা একদম তাদের হারিয়ে গেছে। এটা অদ্ভুত একটা জায়গায় আমরা পৌঁছেছি। আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি সাহেব বলেছেন, আমি যেই জায়গাগুলোতে ভিজিট করি তখন আমি একটি স্কুল ভিজিট করি, আপনারা দেখেছেন যে আমরা সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়েছে, সেটা পরিবর্তন হতেই হবে, সময়ের দাবি। আগে একজন জেলা প্রশাসক একটা স্কুলে নিতে হলে প্রোগ্রাম করে নিতে হতো। আমি ব্যক্তিগতভাবে এইটা অপছন্দ করি এবং আমি সরাসরি চলে যাই এবং আগে থেকে বলি যে এই স্কুলে আমি ঢুকে যেতে চাই, ঢুকে যেয়ে বলি যে আপনাদের ছাত্রছাত্রী একটা ক্লাসে নিয়ে আসেন, যতজন পারা যায় ততজন আমি তাদের সাথে কথা বলি, তাদের সমস্যা শুনি এবং আমি কথা বলি। এই যে এই কাজগুলো আমি শুধু আমার দিক থেকে করি, আমি মনে করি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে, দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে এটি সবারই দায়িত্ব। আমাদের প্রাথমিক শিক্ষা ওখানে হয়তো আমার ছেলে মেয়ে পড়ে, কিন্তু আমার দেশের সন্তানরা পড়ে। আমি আমার দেশকে ভালোবাসবো, আমার দেশ প্রেম সবার আগে থাকতে হবে এবং আমি যে জায়গায় আছি সেই দায়িত্ব থেকে এগুলো আমাদের করতে হবে। ঝড়ে পড়ার কারণগুলো অনেক, আসলে এটার জন্য একটা সেমিনার হওয়া উচিত। সেইগুলো আমরা যেহেতু আসছে, তারপরেও আমরা এই প্রশ্নে আমরা বলবো যে আমরা অভিভাবক সমাবেশ করবো, আমাদের অভিভাবকদেরকে বোঝাতে হবে। আমাদের অভিভাবকরা বাচ্চাদের মধ্যে শিশু সুলভ আচরণ করে, তার ছেলে মেয়ের চাঞ্চল্য এসে যে কোর্টেও একটা মামলা করে আসে, কেন রে বাবা আপনি এই যে টাকাটা খরচ করলেন, এই যে দৌড় করেন, ওটা তো ওর পিছনে সময়টা ব্যয় করেন না, আপনারা ওর পিছনে সময় ব্যয় করেন। এটা জেলা স্কুলে পড়লেই সে ভালো করবে এরকম না, জেলা স্কুলের বাইরে ভালো ভালো স্কুল আছে, আপনারা দেখেন সেখানে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী বের হয়। এবং আমাদের সন্তানরা এরকম সরকারি বিদ্যালয়ে, আমাদের যদি একটা সুযোগ আছে, আমরা সারা দেশে কোথায় কখন রাঙামাটি আমার পশ্চিম হয়ে যেতে পারে, তখন কি করবো? তখন আমাদের সরকার থেকে একটা সুযোগ আছে, তাও আমি অ্যাপিল করি না। আমার সন্তান যেন তারা প্রাইভেট স্কুলে পড়াশোনা করেছে, যেটা পারি না সেটার জন্য এত রিজিট হওয়া যাবে না। যে কোনো জায়গা থেকেই সন্তানকে বের করে নিয়ে আসা সম্ভব। তো এই জায়গাগুলোতে আমরা যদি সবাই কাজ করি তাহলে কিন্তু সমস্যার উত্তরণ করা সম্ভব। আমরা যদি দায়িত্বশীল হই, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়, এটি একদম ফাউন্ডেশন, আমার সন্তানের ফাউন্ডেশন হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। সেখানে শিক্ষকদের আমি আসলে বলতেছি না, কিন্তু এটা না বলেও উপায় নেই যে তাদের বিরুদ্ধে অনেক রকমের কমপ্লেন আসে, সময় মতো স্কুলে যায় না, তারপরে হচ্ছে স্কুলে ক্লাসে পড়ায় না, আরো বিভিন্ন রকমের ছোট ছোট ছাত্ররা আমি দেখি যে বিভিন্ন রকমের অভিযোগ করছে তাদের বিরুদ্ধে। এটা কিন্তু খুবই বেমানান। আমার শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ আসবে কেন?
আপনারা যাবেন এবং আপনারা আপনার সন্তানের নিয়ে তাদেরকে পড়াশোনা করবেন, সেই দায়িত্বটা আপনারা নেবেন। অভিভাবক সমাবেশ করতে হবে, সকল জায়গা থেকে অভিভাবকদের বোঝাতে হবে রেজিট হওয়া যাবে না। আমাদের সরকার, জিও এবং এনজিও আমরা সবাই মিলে কাজ করছি প্রান্তিক জনগোষ্ঠীতে কেউ ড্রপ আউট যাতে না থাকে, এবং এই ড্রপ আউটে কী কী করণীয় আমরা যেন সবাই মিলেই সেটা করি, সেই জায়গাগুলো যেন আমরা খেয়াল করি। আমাদের সার্বজনীন শিক্ষা হতেই হবে, সামনের শিক্ষা উনি বলেছেন, মানবিক শিক্ষা, সম্প্রীতি শিক্ষা, এগুলো থাকতে হবে মানুষ ও মানুষের জন্য। কিন্তু আমরা দিনে দিনে খুব হিংসাত্মক হয়ে যাচ্ছি, এটি আমাদের জন্য একটা এলাকা। আমরা তো মানুষ, সৃষ্টির সেরাতে পার্শ্বপুর মাকলুকা, অতএব আমাদের মানবিক মানুষ হতে হবে। সর্বোপরি আমাদের দেশপ্রেম থাকতে হবে, আমাদের দেশকে ভালোবাসতে হবে। আজকে জেলা প্রশাসক নেত্রকোনার বাড়ি জেলা নেত্রকোনা আনবে, তাই বলে যে সে নেত্রকোনার মানুষের উন্নয়নের কথা ভাববে না, সেটা কিন্তু হতে পারে না। এই নেত্রকোনাই আমার জেলা, এখন এটিই আমি মনে করি, নেত্রকোনা আমার জেলা, অতএব নেত্রকোনার উন্নয়নের জন্য আমরা কাজ করে যাবো। আমরা সবাই মিলে সেটি কাজ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ। কাজটা ভালো